নমস্কার বন্ধু, আজকে যে ভিডিওটা আপনাদের দেখাবো 200 ডিফারেন্সিয়ালের চাকা কিভাবে গ্রিস করবেন সেই ভিডিওটা আপনাদের সামনে দেখাবো। দেখুন, এই যে কটা নাট আছে, এই নাট কটা প্রথমে খুলে নেবেন। এই 8টা নাট সঠিকভাবে খুলে নিতে হবে। এরপরে আপনার স্ক্রু ড্রাইভার হোক, আপনার যে কোনো জিনিস দিয়ে হোক, আপনার টুক করে এখানে অ্যাক্সেলের মাথায় বাড়ি দিলে দেখুন অ্যাক্সেলটা রিল্যাক্সে বেরিয়ে আসবে। এরপরে আপনার এই যেখানে অ্যাক্সেলটা সেট করা ছিল, এখানে দেখুন যে গ্রিসটা আছে, গ্রিসটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করলে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা চেক নাটে লক করা আছে। দেখুন, এই লকটি আপনাদের ভেতরের দিকে সাটিয়ে দিতে হবে, তাহলে আপনার চেক নাটটা রিল্যাক্সে খুলে যাবে। দুটোও থাকতে পারে লক করা, তিনটেও থাকতে পারে, সেটা আগে পরে যে যেরকম কাজ করে তার সেরকম লক করা থাকে। এবং চেক নাটটা রিল্যাক্সে খুলে যাচ্ছে। এরপরে চেক নাটে যে লক করা আছে, যে ওয়াশারটা, ওয়াশারটা খুলে নেবেন। এর আর একটা চেক নাট যে লক করা আছে, তারপরেও একটা ওয়াশার আছে। তো দেখুন, এইভাবে আপনারা খুলতে পারেন। দেখুন, এরপরে ওয়াশারটা আপনাদের দেখাতে পারছি না, কারণ বিয়ারিং সঙ্গে সেটে আছে, ওই জন্য দেখাতে পারছি না। এইভাবে আপনারা টান দিলে আপনাদের চাকা, দেখুন আপনার চাকার যে 5টা নাট আছে, এই 5টা নাট না খুলেও আপনি এই চাকা খুলতে পারেন। এখানে ব্রেক শু, হুইল সিলিন্ডার ভালো করে পরিষ্কার করে নেবেন, ব্রেক শুটা বিশেষ করে ঘষে নেবেন, কারণ এগুলো দেখাতে পারলাম না। আর এই যে বিয়ারিংটা যেখানে লাগানো আছে, এখানে একটা অয়েল সিল থাকে, সেটাও আপনাদের দেখায়নি, কিন্তু লাগানোর সেট করার সময় আপনাদের দেখাচ্ছি। আপনারা স্ক্রু ড্রাইভার দিয়ে চাপ দিলে আপনাদের এই অয়েল সিলটা খুলে যাবে। দেখুন, সবসময় মনে রাখবেন যে যেখানে রোলিং বিয়ারিং থাকে সেখানে ভালো করে গ্রিস করতে হয়। গ্রিস না করলে রোলিং বিয়ারিং বেশি দিন টেকে না এবং নষ্ট হয়ে যায়। সেটা আপনারা খেয়াল রাখবেন। আর এখানে ভালো করে গ্রিসটা বেশি করে দেবেন। অয়েল সিলটা আপনারা রিল্যাক্সে লাগালে সেট করতে পারেন। হাত দিয়ে চাপ দিলে আপনাদের এই অয়েল সিলটা এইভাবে সুন্দরভাবে, যেন দুই চারপাশেই অ্যাকুরেট ভাবে অয়েল সিলটা সেট হয়। এরপরে দেখুন, এইভাবে আপনারা চাকাটা সেট করবেন। আর একটা কথা বলি, এখানে যে ওয়াশার, এই যে ওয়াশারটা দিয়েছি, এই ওয়াশারটা দেওয়ার কারণ, আপনারা দুই পাশে যে দুটো বিয়ারিং থাকে, এই বিয়ারিং দুটোর ওয়াশারটা দিলে আর ভিতরে যে পাইপটা আছে, ওই পাইপটা আর ওয়াশারটা দিলে অ্যাডজাস্টিং হয়। সবটাই যে ওয়াশার দেওয়া থাকে এমন কোনো কথা নেই, ওয়াশার সব কটাই দেওয়া থাকে না। এবার যেটাই বিয়ারিং আপনাদের লুজ হয়, সেটাই আপনাদের এখানে, দেখুন ওয়াশারটা এইভাবে দিলে আপনাদের এই বিয়ারিংটা টাইট হয়ে থাকলে আপনার বিয়ারিংটা অনেকদিন যাবে, নষ্ট হবে না। আর এখানে মনে করবেন যে এখানে ভালো করে গ্রিসটা দিতে হবে দুই পাশে, কারণ এখানে যদি গ্রিসটা সঠিকভাবে দেন, আর এখানে যদি আপনাদের অয়েল সিল পর্যন্ত অয়েল সিল কেটে যায়, তাও আপনাদের ডিড্রামে এখানে গিয়ার অয়েল যাবে না, কারণ এখানে গ্রিসটা আপনার এই গিয়ারটা আটকে রাখবে। দেখুন, এরপরে যে ওয়াশারটা ছিল, এই ওয়াশারটা লাগানো হচ্ছে। তারপরে চেক নাটটা, একটা কথাই বলবো যে এই চেক নাটটা লাগানোর সময়, সেট করার পরে আপনারা দেখবেন যে আপনাদের চাকা যাতে না গজে। গজলে মনে করবেন ওখানে ওয়াশার খাবে, যে ওয়াশার দুটো পাইপের মাঝখানে যে দুই পাশে দুটো ওয়াশার দিলাম, এই ওয়াশার দিতে হবে। তাহলে দিলে আপনাদের বিয়ারিংটা টাইট থাকলে বিয়ারিংটা সহজে নষ্ট হবে না। আর চেক নাটটা ভালো করে টাইট দেবেন। দেখুন, দেখছি চাকাটা ঘুরছে কিনা, টাইট আছে, তারপরে আমি হাতুড়ি দিয়ে কটা বাড়ি দিয়ে টাইট করার মতন দেখলাম। যদি আর এক প্যাচ টাইট নেয়, এই কারণে টাইট আর একবার দিয়ে দিচ্ছি। এরপরে যে লকের যে ওয়াশারটা ছিল, সেই ওয়াশারটা সেট করছি। তারপরে চেক নাট দিয়ে এইভাবে টাইট দিয়ে চেক নাটটা লাগানোর পরে আপনারা কিভাবে লক করবেন সেটাই আপনাদের দেখাবো।
দেখুন এবার লকটা আপনারা এইভাবে লকটা করে নেবেন। এখানে আপনারা দুটোও করতে পারেন, তিনটেও করতে পারেন, চারটেও করতে পারেন, আপনাদের ব্যাপার সেটা। কোনো ব্যাপার না, একটাও করলে আপনাদের কাজ চলে যাবে। এরপরে দেখুন যে অ্যাক্সেলটা যেভাবে সেট করা ছিল আবার সেইভাবে সেট করতে হবে। এখানে ঘাটে ঘাটে মেলাতে হয়, আপনারা ভালো করে বুঝে নেবেন। ঘাটে ঘাটে মিলিয়ে আপনারা সেট করলে আপনাদের এই কাজটা সেটিং হয়ে যাবে। তারপরে এই ৮টা নাট, একটা কথাই বলবো যে এই যে ৮টা নাট আছে, এই ৮টা নাট সঠিকভাবে টাইট দেবেন। কারণ এই ৮টা নাটে আপনার গাড়ি রানিং হয়। কারণ এই ৮টা নাটের যদি পেস কেটে যায় আপনার গাড়ি যেখানে খারাপ হবে সেখানেই দাঁড়িয়ে পড়বে। কারণ এক ফোঁটা মানে অ্যাক্সেলটা বেরিয়ে চলে আসবে। ওই জন্য খোলার আগে সবসময় খেয়াল রাখবেন যে আপনার যে নাটগুলো যেভাবে টাইট দিচ্ছে আপনারা সেইভাবে টাইট দেবেন। টাইট দিলে আপনাদের কাজটা সম্পূর্ণ হবে। যাক, যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা কমেন্ট করে জানাবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আপনারা করবেন। আর পারলে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা, আপনার দিনটি শুভ হোক।